আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। স্যার, আমি ইন্ডিয়া থেকে বলছি। বর্তমানে আমি কেরালায় থাকি কর্মরত। তো হুম, আমি যে এলাকায় থাকি এই এলাকায় সাফি মাঝাবি বেশি। হুম, মসজিদ গুলো সাফি আর সালাফি মুজাহিদ মসজিদ আছে, তো অনেকটা দূরে, 2-3 কিলোমিটার হুম। দূর, পাহাড়ি রাস্তা। ওটা হেঁটে যাওয়া সম্ভব নয়। তো এখানে ফজরে যখন সালাদটা হয়, এরা শেষ রুকুতে দোয়া কুনুতিন নাজিলাটা পড়ে কুনুত পড়ে, প্রত্যেক দিন। হ্যাঁ, কুনুত পড়ে, কুনুতে হ্যাঁ, নাজিলা নয়, গলা মসিবত না, সারা বছর পড়ে শাফি মযহাবে এটা কুনুত ফজর, কুনুতুল প্রত্যেক দিন ফজর। প্রত্যেক প্রত্যেক হুম, দিন হুম। কন্টিনিউ পড়ে। আবার কোনো এটা শাফি কারণে যদি মযহাব। হ্যাঁ, সাফি শাফি মাঝাব, মযহাব। কোনো কারণে যদি কোনো ছুটে যায়, তার জন্য সহজ সিজদা দেয় এরা। তা আমি হুম, এখানকার অনেক লোকের সাথে আলোচনা করেছি, এরা বলে সুন্নত এটা। তা হুম। আমার করণীয় কি? যখন সহজ সিজদা দেবে তখন আমি কি করব? বা যখন ওরা কোনোতে হাত তুললে কোনত পড়ে তখন আমি কি করব? যেহেতু আমাকে প্রথম জামাতের কথা সাথে ইস্তেমা প্রথম নেই। প্রথম কথা আপনাকে জিজ্ঞেস করি যে কেরালাতে যারা শাফি বলে পরিচিত তারা দুই ভাগে বিভক্ত। এক শাফি হচ্ছে তবলিগি দেওবন্দি শাফি, হ্যাঁ, হ্যাঁ, মানে হানাফি দেওবন্দীদের মতো। আর এক সাফি এরা হচ্ছে কবর পূজারী, মাজার পূজারী, ইয়া গৌস। হ্যাঁ, তো যদি তারা ওই মাজারি সাফি হয়, মানে বেরলবীদের মতো, যেমন উত্তর ভারতে, পূর্ব ভারতে, পশ্চিমবঙ্গে বেরলবী আছেন মাজারপন্থী হানফি, নাম হানাফি কিন্তু তারা মাজারপন্থী, মাজার পূজারী। ঠিক তেমনি দক্ষিণ ভারতে, কেরালা, তামিলনাড়ুতে মাজার পূজারী সাফি আছে। একই হুকুম, তাদের তাদের পেছনে সলাৎ জায়েজ না। বেরেলভি, শাফি, বেরেলভি, আপনার হানাফি, যে কেউ হোক না কেন, না, লেবেল যাই লাগায়, যারা মাজারে বিশ্বাসী যে মাজা অলি আউলিয়া দিতে পারে, তারা মুশরিক। জি। এ- এখানে যে সুতরাং সাফি গুলো আছে, এখানে মাজারি নাই কো। এরা ওসব বিদাত গুলো করে নাই, ছোটখাটো বিদাত গুলো করে, যেমন নামাজের পর হাত তুলে দোয়া মোনাজাত, কবর কবর ঘিরে মোনাজাত করা, তারা ওই কোনো আমাদের বাড়ি। দেশের দেওবন্দি, হ্যাঁ বুঝলাম, তারা দেওবন্দীদের মতো, তবলিগীদের, তবলিগী হানাফিদের মতো, বা জামাতি হানাফিদের মতো। সুতরাং তাদের পিছনে কারাহাতের সাথে, যেহেতু বিকল্প ব্যবস্থা নেই, হ্যাঁ, অপছন্দনীয়তার সাথে সালাত জায়েজ। আর তারা কিছু সুন্নতের খেলাফ কাজ করে, যেমন হানাফিরা রফেদান করে না, তো তাদের পিছনে সলাৎ পড়ছেন কিনা, আমিন জোরে বলেন, সলাৎ পড়ছেন কিনা, নাভির নিচে হাত বাঁধছে, সলাৎ পড়ছেন কিনা। ঠিক তেমনি যারা সাফেই কোনত পড়ে ফজরে, তারা সুন্নতের খেলাফ কাজ করে, কাজটি সুন্নত নয়, কন্টিনিউ করা সুন্নত নয়, বিদআত। এবং এই মর্মে হাদিস রয়েছে যে যেটি সুন্নত নয়, কিন্তু তাদের কিছু দলিল এরকম রয়েছে, খোঁড়া দলিল, যার ফলে সেইভাবে তাদের মজহাব চলে আসছে। এখন আপনি যখন তাদের পিছনে সালাত আদায় করেছেন, তাদের অনুকরণ করবেন। তারা যদি সহসিজদা করে, আপনিও সহসিজদা করবেন, কারণ নামাজে এইভাবে বিরোধিতা করা ঠিক নয়। আর তাতে কোনো অসুবিধা নেই, চেষ্টা করলেন রব্বুল আলমিনকে আপনি। জি। আল্লাহ মাফ করুন এবং আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন। এগুলো ফিকহি ফিকহি মাসলা, এমন আকীদার মাসলাও নয় যার ফলে তাদের অনুকরণ করবে। তবে সালাম ফেরার পরে যখন সম্মিলিত মোনাজাত করবে তখন সেটা করবেন না, এটা করবেন না। জি।